যারা বাবা মা যারা মনে করছেন যে আমার ছেলে মেয়ে এখনো বড় হয়নি, মেয়ের বয়স 22 পার হয়ে যাচ্ছে, 23 পার হয়ে যাচ্ছে, ছেলের বয়স 26-27 পার হয়ে যাচ্ছে, বাপ মা বলছে এখনো মেয়ে আমার বড় হয়নি। আর অনেক মেয়েদের, বিশেষ করে শহরে মানুষ যারা আছে, শহরের মানুষ, তাদের চিন্তা আমার মেয়ে যখন চাকরি পাবে তখন বিবাহ দেব। 17-18 বছর বয়সে মেয়েটাকে অনেক স্কুল কলেজের শিক্ষক ভালো ব্যবসায় প্রস্তাব দিয়েছে, বাপ মা বিয়ে দেয় না। ভাই এগুলো শহরে আছে না ভাইজান? কেন না? আমরা হচ্ছে আধুনিক, আমরা আধুনিক, আমরা অনেক শিক্ষিত, আমরা সুশীল। 17 বছর, 18 বছর, 20 বছর মেয়েকে বিয়ে দেব না। 20 বছর একটা মেয়েকে কত যে প্রস্তাব আসে, মা বাপ নিজেকে শিক্ষিত মনে করে সে বিয়ে দেয় না। আচ্ছা, একটা প্রশ্ন করে বলেন তো, আপনার মেয়ের 18 থেকে 20 বছরের যতগুলো প্রস্তাব এসেছিল, আপনার মেয়ের বয়স এখন 27, 28, 29, 30 চলছে, এখন সে চাকরি পেয়ে গেছে, বলেন তো তত প্রস্তাব আসে কিনা? এখন আসে? একটা মেয়ে 17-18 বছরের বিয়ের প্রস্তাব যত আসে, একজন মেয়ে 30 বছরের চাকরি পেয়ে যাওয়ার পরেও অত প্রস্তাব পাবে না। কেন বলেন তো? আলী বিন আবি তালেব বলছেন যে মানুষ কখনো পাহাড়ে ধাক্কা খেয়ে উল্টে পড়ে যায় না। দেখেছেন কোন মানুষকে? বলেন কোথায় ধাক্কা খেয়ে উল্টে পড়ে? ছোট পাথরে। কোথায় বলেন তো ভাইজান? ছোট পাথরে। কেন? ছোট পাথর ধাক্কা খেয়ে উল্টে পড়ে যায়, বড় পাহাড়ে কখনো ধাক্কা খেয়ে উল্টে পড়ে না। অতএব আলী বিন আবি তালেব রাদিয়াল্লাহু আনহু বলছেন, তোমরা ছোট ছোট গুনাহ থেকে তুমি দূরে থাকো। বড় গুনাহ একজন মুমিন সরাসরি প্রথমে করতে পারে না। পারবে? প্রথমে একটা মুমিন জিনাতে লিপ্ত হতে পারে না। প্রথমে একটা মুমিন আরেকজন মানুষকে হত্যা করতে পারে না। বড় গুনাহ মানুষ প্রথমে করতে পারে না। ছোট দিয়ে শুরু করে। কি দিয়ে করে বলেন তো ভাইজান? ছোট দিয়ে। ওই ফেসবুকে কমেন্ট থেকে শুরু হবে। ও প্রথম দিনে জিনা করবে না, প্রথম দিনে মার্ডার করবে না, কিন্তু ছোট ছোট গুনাহ তার আমলনামাতে চলছে। যখন প্রতিদিন গুনাহ ছোট ছোট চলছে, একটা সময় ওই গুনাহটাই অনেক বড় হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ছোট গুনাহ থেকে তুমি দূরে থাকার তৌফিক দান করো। সকলে পড়ি আমিন। একটা ছোট্ট যুবকদের, তরুণদের সমস্যা নিয়ে কথা বলবো বাপ মার সামনে, বা বাবাদের সঙ্গে, মায়েদের সঙ্গে, আর যারা যুবক আছেন তাদের সঙ্গে। যে জন্য সবচেয়ে বেশি গুনাহ হয় কোনটা বলেন তো? আপনার মনের কথা। কিসের কথা বলেন? আচ্ছা, কে কে বিয়ে করেছেন একটু হাত তোলেন তো। মাশাআল্লাহ, অনেকে তো আছে। শেখও হাত তুলছেন। শেখ তুলতে হবে না আপনাদেরকে। আচ্ছা, কে কে বিয়ে করেননি তারা হাত তোলেন। এই কয়জন? 9 বছরের ছেলে মনে হয়, ও হাত তুলছে, ও বিয়ে করেনি। আচ্ছা নামান। আচ্ছা, কে কে বিয়ে করতে চান কিন্তু আব্বা মা দেয় না? মাথা নিচু করে করেন, মাথা নিচু করে তোলেন, কেউ দেখতে না পারে। বিয়ে করার ইচ্ছা আছে কিন্তু আব্বা মা দেয় না। কে কে আছে বলেন? তুমি? ওর এখনো দুধের দাঁতই ভাঙেনি, সব দাঁতও উঠেনি এখনো, ও ঝুলে হাত তুলে ফেলেছে। আচ্ছা, আপনাদেরকে একটা কথা বলি, যারা বাবা মা যারা মনে করছেন যে আমার ছেলে মেয়ে এখনো বড় হয়নি, মেয়ের বয়স 22 পার হয়ে যাচ্ছে, 23 পার হয়ে যাচ্ছে, ছেলের বয়স 26-27 পার হয়ে যাচ্ছে, বাপ মা বলছে এখনো মেয়ে আমার বড় হয়নি। আর অনেক মেয়েদের, বিশেষ করে শহরে মানুষ যারা আছে, শহরের মানুষ, তাদের চিন্তা আমার মেয়ে যখন চাকরি পাবে তখন বিবাহ দেব। 17-18 বছর বয়সে মেয়েটাকে অনেক স্কুল কলেজের শিক্ষক ভালো ব্যবসায় প্রস্তাব দিয়েছে, বাপ মা বিয়ে দেয় না। ভাই এগুলো শহরে আছে না ভাইজান? কেন না? আমরা হচ্ছে আধুনিক, আমরা আধুনিক, আমরা অনেক শিক্ষিত, আমরা সুশীল। 17 বছর, 18 বছর, 20 বছর মেয়েকে বিয়ে দেব না। 20 বছর একটা মেয়েকে কত যে প্রস্তাব আসে, মা বাপ নিজেকে শিক্ষিত মনে করে সে বিয়ে দেয় না। আচ্ছা, একটা প্রশ্ন করে বলেন তো, আপনার মেয়ের 18 থেকে 20 বছরের যতগুলো প্রস্তাব এসেছিল, আপনার মেয়ের বয়স এখন 27, 28, 29, 30 চলছে, এখন সে চাকরি পেয়ে গেছে, বলেন তো তত প্রস্তাব আসে কিনা? এখন আসে? একটা মেয়ে 17-18 বছরের বিয়ের প্রস্তাব যত আসে, একজন মেয়ে 30 বছরের চাকরি পেয়ে যাওয়ার পরেও অত প্রস্তাব পাবে না। কেন বলেন তো? কারণ পুরুষের সাইকোলজি, পুরুষের চিন্তা, পুরুষ যখন বিয়ে করে তখন কিচ্ছু দেখে না, তখন সে সংসার করতে চায়, এনজয় করতে চায়। সব সময় তার চাইতে ছোট সে বিয়ে করবে, এটাই তার নেচার।
এটাই। কিন্তু বাপ মা অপেক্ষা করছে যে না আমার মেয়ে চাকরি পাবে, চাকরি পাবে, চাকরি পাবে, করতে 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 28 পার হয়ে গেল। যখন 28 পার হয়ে গেছে আর একটা বিয়ের প্রস্তাব পায় না, অবশেষে যখন দেখছে যে বিয়ে তখন দিতেই হবে, মানুষ আর খুঁজে পাওয়া যায় না, চাকরি করছে, তারপরেও যখন দেখছে যে না আর তো হচ্ছে না, তখন কি করে বলতো ভাইজান? আরে টাকালা ভুড়িওয়ালা ধরে বিয়ে দিয়ে দেয়। আছে না ভাইজান? এই যে শিক্ষিতদের ফল, এটা কিসের ফল? এটা বেশি শিক্ষা করতে, মানে বেশি শিক্ষিত হতে গিয়েছে, বেশি স্ট্যাটাস মেনটেন করতে গিয়েছে, অবশেষে মেয়েটার বিয়ে হচ্ছে না। আপনি দেখেন, আমি ভালোভাবে চেক করে দেখেছি, সোশ্যাল মিডিয়াতে যতগুলো বিবাহর বিষয় ফেসবুকে বিশেষ করে পোস্ট করা হয়, তার 80% সব দেখছে 27, 28, মেয়ের বয়স 27, 28, তারা বায়োডাটা বেশি দিচ্ছে। সব যতগুলো সোশ্যাল মিডিয়া আছে, আমি ইন্ডিয়াতে আমাদের মুসলিম একটা আছে শাদি.com আছে, আমি ঘেটে ঘেটে দেখেছি যে মেয়েদের বায়োডাটা বেশি না ছেলেদের, সব জায়গায় মেয়েদের বেশি। আছেন না কথা বলেন? আর বয়স মানে 27, 28, কেন? ওই যে 18, 17, 18 বছর বিয়ে দেয় না, সেই সময় ডাক্তার, মাস্টার, কলেজের প্রফেসর, বড় ব্যবসায়ী সবাই বিয়ের প্রস্তাব করেছে। মেয়ের বাপ মা বলেছে যে না আমার মেয়ে নিজে প্রতিষ্ঠিত হবে। মেয়ে কিভাবে বুঝে নিয়েছে ওই মেয়েটা যে আমাকে প্রতিষ্ঠিত হতে হবে, আর প্রতিষ্ঠিত হতে গিয়ে ওই মেয়েটার বিয়ে হয় না। আছে না নাই? বাপ মা বলে যে ছেলে মেয়ের আমরা বিয়ে দিচ্ছি না বা ছেলে বিয়ে দিচ্ছি না এই জন্য যে ছেলে নিজে ইনকাম করে না কিছু। আছে না নাই কথা বলেন? আর তুই কি এমন ইনকাম করিস? আচ্ছা, যারা বিয়ে করেছেন তাদের কাছে একটা প্রশ্ন, বলেন তো বিয়ের আগে আপনি বেশি ইনকাম করতেন না বিয়ের পরে? বিয়ের পরে আপনার রিজিক বেড়েছে না কমেছে? কতটুকু বেড়েছে? এক ডবল না ডবল হয়ে গেছে? হাত তোলেন তো যাদের রিজিক বেড়েছে, মাশাআল্লাহ, হাত নামিয়ে ফেলেন। আচ্ছা, বিয়ে করার পরে, বিয়ের আগে আপনি ইনকাম করতেন, কিন্তু বিয়ের পরে আপনি যে ইনকাম করছেন সংসার আর চলছে না, ইনকাম কমে গেছে, এরকম একজন হাত তুলতে পারবেন? আছে কেউ এখানে? কেউ আছে? আমি এখন বলতো না হলেও প্রায় অনেক জলসাতে ভারত এবং আমাদের আপনাদের বাংলাদেশ অনেক জায়গাতে এই প্রশ্নটা করেছি যে বিয়ে করেছেন, আগেও ইনকাম করতেন, বিয়ের পরে ইনকাম করছেন, রিজিক বেড়েছে না কমেছে? আমি একজনকে পাইনি যে বলেছে আমার রিজিক কমে গেছে। সবাই বলছে রিজিক আমার বেড়েছে, কেউ বলে না যে রিজিক কমেছে। বরং এই কথা বলে যে রুহুল আমিন ভাই আমি 7,000 টাকার একটা চাকরি করতাম, বিয়ের আগে 5 বছর ধরে আমি চাকরি করেছি, আমার বেতন 7,000 হলো, যে বছরে বিয়ে করলাম সেই বছরে আমার ইনকাম দাঁড়ালো 13,000 টাকা। বা আছে না কথা বলেন? ব্যবসা করতো, অনেক ছেলেরা আছে চাকরি পেয়ে গেছে, বিয়ের আগে চাকরি পেয়ে গেছে, 3 বছর 4 বছর ধরে চাকরি করছে, ব্যাংক ব্যালেন্স কিছু করতে পারে নাই, টাকা কোন দিক দিয়ে উড়ে চলে যায়। কিন্তু বউটা যখনই আসে তখনই দেখবেন বউটার ও জুয়েলারি কিনে দিচ্ছে, ও শ্বশুরকে দেখছে, শাশুড়িকে দেখছে, বাড়িতে খরচ করছে, মা বাবার পেছনে খরচ করছে, তারপরেও বছর শেষে টাকা সেভ হয়। কিন্তু এতদিন চাকরি করেছে, ব্যবসা করেছে, বিয়ের আগে দেখেন তো কে সেটেল হয়ে গেছে একদম? আছে কথা বলেন? কেন বলেন তো? বিয়ে এটা একটা বরকত চলে আসে।